সুপ্রশিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের মূল্যায়ন পদ্ধতি। অর্থাৎ তোমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের দেওয়া উত্তর এবং আসল সমাধান রাত্রে পেয়ে যাচ্ছ, পরীক্ষার আগের দিন পেয়ে যাচ্ছ। এখন কথা হচ্ছে এই প্রশ্নগুলো পেয়েই তোমরা যে 100% লিখলা, অর্থাৎ সম্পূর্ণ সুন্দর মতো 100% অ্যান্সার দিলা, তো অ্যান্সার দিলেই কি তুমি এই পরীক্ষায় 3 পাবা? প্রশ্নটা সেটা। তো আমি আজকে দুপুরবেলা কিন্তু তোমাদের গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম, একটা ভিডিও করে দিয়েছিলাম। সেখানে আমি স্পষ্ট তোমাদের বলে দিয়েছিলাম যে শিক্ষামন্ত্রী আমাদের নৌফেল কি বলেছে। তো শিক্ষামন্ত্রী বলেছে যে তোমরা যতই প্রশ্ন ফাঁস ওই উত্তরগুলো দেখে লেখো না কেন, তোমাদের স্কুলে পরীক্ষা শেষে স্যাররা যে মূল্যায়নটা করবে সেটাই আসল মূল্যায়ন। অর্থাৎ তিনি ক্লিয়ার করে বলেছেন যে তোমরা যদি পরীক্ষায় ফুল নাম্বার করো তারপরেও তোমাদের ওইখানে চতুর্ভুজ দেওয়া যাবে, বৃত্ত অথবা ত্রিভুজ দেওয়া যাবে। ঠিক আছে, ওদের ডিপেন্ড করবে স্যারদের উপরে। এই কারণে তোমরা কি করবা, স্কুলে কেউ নকল নিয়ে যাবা না। আমরা যে প্রশ্নগুলো দিই সেই প্রশ্নগুলো রাত্রে তোমরা সমাধান করবা, সুন্দর মতো সমাধান করবা, ভালো মতো পড়বা। গণিত যদি গণিত দেই, গণিতটা ভালো মতো প্র্যাকটিস করবা। ইংরেজি দিলে বুঝে বুঝে গ্রামার সাইডটা পড়বা। আর বাংলা অথবা ইতিহাস এই ধরনের যে সাবজেক্টগুলো আছে এগুলো ডিরেক্টলি মুখস্থ করবা, যাতে বানায় লিখতে পারো। কেউ নকল নিয়ে যাবা না। কারণ ওইখানে শিক্ষামন্ত্রী এটা ক্লিয়ার করে বলে দিচ্ছে যে নকল নিলে এবং যদি সারা সেটা ধরে তাহলে ডিরেক্টলি তাকে চতুর্ভুজ দিয়ে দিবে অথবা ফেল দিয়ে দিবে। সো বি কেয়ারফুল, কেউ নকল নিয়ে যাবা না। হ্যাঁ, আমরা তোমাদের রাতে যে প্রশ্নগুলো দিই সেগুলো রাত্রে ভালো মতো সমাধান করো। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দেই যে তোমাদের যে প্রশ্নগুলো দিলাম তোমরা ভালো মতো রাত্রে সমাধান করবা। এই কারণে কিন্তু আমি চেষ্টা করি রাত 10টার মধ্যে তোমাদের অ্যান্সার সহকারে দিতে, যাতে তোমাদের বই খুঁজে পড়তে না হয়। আমি কিন্তু পারতাম জাস্ট তোমাদের প্রশ্ন দিয়ে বলতাম প্রশ্ন খুঁজে পড়ে নিও, অ্যান্সার সহকারে দিই যাতে তোমাদের একটু উপকৃত হয়। ঠিক আছে, আর অ্যান্সারগুলো সহজ ভাষায় দেই, প্রমিত ভাষায় দেই, যাতে স্টুডেন্টরা ভাষাটা বুঝতে পারে। ঠিক আছে, তো প্রতিনিয়ত কিন্তু আমরা এটা করতেছি। তো তোমরা আমাদের অনেক সাপোর্ট করেছো, আমাদের সাথে থাকছো। ঠিক আছে, যারা নতুন ভিডিওটি দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, ভিডিও লাইক করে দেবা। ভিডিওটা লাইক করে দিলে তোমার মতো আরো যারা স্টুডেন্ট আছে তারা এই ভিডিওটা আর দেখতে পারবে। ঠিক আছে, তো পরীক্ষায় নকল করবা না, সাথে সাথে ভালো ব্যবহার করবা, সারা যা যা বলে তাই তাই শুনবা, দেখবা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট পেয়ে গেছো, সবাই ত্রিভুজ পেয়ে গেছো। তো শুধু লিখলে নাম্বার পাওয়া এটা কিন্তু না, সরকার থেকে যেটা বলে দিছে সাথে সাথে ভালো ব্যবহার করতে হবে, নকল করা যাবে না পরীক্ষায়। আর সব থেকে ইম্পর্টেন্ট যে তোমাকে আদব কায়দা ভালো মতো জানতে হবে। ঠিক আছে, গুরুজনকে সম্মান দিতে হবে, তারপর সবাইকে ভালোবাসতে হবে, ভালো জানতে হবে। এইভাবে তুমি কিন্তু মেন যে তোমার যোগ্যতাটা সেটাই প্রমাণিত হবে। আর তোমাদের ক্লাস 9-এ যারা আছো, এই যে 20 তারিখে যে শিল্প সংগীত পরীক্ষা, তো শনিবার যদি পরীক্ষা হয় আমরা অবশ্যই শুক্রবারে জানাই দেবো যে তোমাদের পরীক্ষা হবে কি হবে না। তো এটা আগের ভিডিওতে বলছি, তোমাদের জানাই দেবো, এটা নিয়ে তোমাদের চাপ থাকতে হবে না। তোমরা এখন কি করবা, এই যে আজকে হচ্ছে কয় তারিখ, 17 তারিখ আজকে, এই 17 তারিখে তোমরা কি করবা, 17 তারিখে হচ্ছে করবা তোমাদের বিজ্ঞান বইটা ভালো মতো পড়বা, অথবা গণিত বইয়ের যে অঙ্কগুলো আছে ভালো মতো পড়বা, অথবা যে তোমাদের কি বলে ইংরেজি, হ্যাঁ ইংরেজির যে বইটা আছে সেটা ভালো মতো পড়বা। অর্থাৎ বসে থেকো না। আমাদের বাংলাদেশের যে নতুন কারিকুলামটা, এই নতুন কারিকুলামে থেকে আমাদের স্টুডেন্ট গুলো, অর্থাৎ তোমরা আমাদের স্টুডেন্ট গুলা বেশি বেশি অলস। একটা কথা মনে রাখবা, যে জাতি যত অলস তার জীবন তত নিচে। যে জাতি যত অলস তারা কিন্তু ততটাই নিচে। আর যে জাতি যত কঠোর পরিশ্রম করে দেখবা অনেক বড় বড় অবস্থান চলে গেছে। যেমন জাপানের কথা বলি, দক্ষিণ কোরিয়ার কথা বলি, এবং তারা কিন্তু অনেক পরিশ্রম করে। তাদের দেশে যেমন আমাদের দেশে দুর্নীতি ভরা, তাদের দেশে কোনো দুর্নীতি নাই। তারা মেন সবসময় ফোকাস করে তারা যেন কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা ভালো একটা উপরে চলে যাক, তারা পরিশ্রম করে। তুমি একটা কথা কল্পনা করবা, মনে করো আমি একটা মোবাইল ফোন আমাদের ইয়ারফোনে রেখে দেবো, তো কিছুক্ষণ তুমি রাখ 5 মিনিট, তাও না 2 মিনিট, 2 মিনিট রেখে শুধু এদিক থেকে এদিক যাবা, দেখো মোবাইল ফোনটা নাই। কিন্তু তুমি যদি এই কাজটা সিঙ্গাপুর করো, আমার এক রিলেটিভ দাদা থাকে সিঙ্গাপুরে, বড় ভাই আর কি, তো ওই সিঙ্গাপুরে থাকলে সে কি করে, ওই মোবাইল ফোনটা যখন চার্জে দেয়, চার্জে দিয়ে সে রেখে চলে যাওয়ানো জায়গা, তো কেউ নেয় না। এসে দেখে মোবাইল ফোনটা ওইখানে আছে। বাংলাদেশ হলে কিন্তু এটা হইতো। আমাদের বাংলাদেশের বর্তমান যে কোঠা, তারপর এই ছাত্রলীগের সাথে মারামারি, তারপর রাজাকার, এই সমস্ত যে জিনিসগুলো হচ্ছে এটা কিন্তু আদৌ খারাপ, দেখতে খারাপ লাগে। তো আমরা সবাই চাই যেন কোঠাটা উঠে যাক, কারণ এতে আমাদের সবার উপকার হবে, চাকরি বাকরির ক্ষেত্রে, এভরিথিং সকল ক্ষেত্রে আমাদের উপকার হবে। কারণ বর্তমানে যে অবস্থাটা এভাবে চলতে থাকলে তুমি হিসাব করে দেখো যে কোঠার জন্য অনেকের চাকরি হচ্ছে না। যে
একজনে মনে করো মেধা নাই কিন্তু কোঠা আছে, তার কিন্তু চাকরি হয়ে যাইতেছে। আর একটা ছেলে চাকরির মেধা অনেক কিন্তু কোঠা নাই, তার কিন্তু চাকরি হচ্ছে না। এই জন্য সবকিছু মিলে কোঠাটা উঠে যাক, সব স্বাভাবিক থাকে, এটাই চাই আমরা। ঠিক আছে, কোটা না উঠুক, ওই 56% থেকে যদি 5% 10% রাখুক তার সমস্যা নাই, বাট তারপরেও সীমিত করা হোক, শীতল করা হোক, এটাই চাই। তো যেখানে ছিলাম আমরা একটু অন্য সাইডে চলে গেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা আর তোমরা পড়াশোনা করো। নতুন কারিকুলাম ভেবো না যে